মানসিক দুশ্চিন্তা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন সে বিষয় নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশজামা রাজু। আমার এই চ্যানেলে যারা আছেন আমি দেখেছি বা আমি জানি অনেকেই আছে মানসিক দুশ্চিন্তায় থাকেন। সো প্রত্যেকে এই ভিডিওটি দেখতে হবে, অবশ্যই স্কিপ করা যাবে না, এটা আমার একটা রিকোয়েস্ট। সাথে সাথে কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আমরা সবাই মিলে একটা সুন্দর একটা মেন্টাল হেলথ কমিউনিটি, একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে চাচ্ছি। সো মানসিক দুশ্চিন্তা এবং চিন্তা দুটো কিন্তু দু জিনিস। চিন্তা আমাদের থাকবে, চিন্তা আমার ফরেন্টাল লব সবসময় করে, এবং এই চিন্তাটা যদি দুশ্চিন্তায় পরিণত হয় তাহলে আমার ফরেন্টাল লবটা কী করছে, সবসময় নেগেটিভভাবে চিন্তাটা করছে। এটা যদি কন্টিনিউ থাকে তখন আমার কি হবে? তখন আমার যেটি হবে যে আমি কোনো ভালো কাজে মনোযোগ দিতে পারবো না, সমাজে মানুষ আমাকে ভালো জানবে না, শারীরিকভাবে আমি বিভিন্ন রকমের শ্বাসকষ্ট, মাথা ব্যথা, বুক দরফর করা, পালপিটেশন আমরা যেটাকে বলি, ঘেমে যাওয়া, কারো সামনে না যেতে পারা, সব কিছু তৈরি হবে। সমাজের বন্ধুবান্ধব আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যাবে বা আমি দূরে সরে গেলাম, কেউ আমার সাথে মিশছে না, কেউ আমাকে ভালো জানছে না, ধর্মকর্ম আমি করতে পারছি না। তাহলে দুশ্চিন্তার কারণে এতগুলো সমস্যা হয়। এখন আসেন দুশ্চিন্তাগুলো আমাকে কমাতে হবে। কমাতে হলে প্রথমেই আপনাকে ভাবতে হবে, এক নম্বরে দুশ্চিন্তাটি আপনার কবে থেকে শুরু হয়েছে, তখন আপনার বয়স কত ছিল, আপনি ওই সময়টায় কি কি করতেন, আপনার আশেপাশে ফ্রেন্ড যারা ছিল তাদের সাথে সম্পর্কটা কেমন ছিল, আপনার শারীরিক কোনো রোগ ছিল কিনা, অথবা মানসিক কোনো রোগ ছিল কিনা, আপনি যে যদি কোনো সম্পর্কে থাকেন সেই সম্পর্কটা আসলে কতটুকু হেলদি ছিল, অথবা আপনি যে পরিবারে থাকেন পরিবারে কোনো হ্যাসেলের কারণে এটা হচ্ছে কিনা, সবগুলো আইডেন্টিফাই করবেন এবং লিখে ফেলবেন। লিখে ফেললেন, এক নম্বরের বিষয়টি আপনি করা শেষ। দ্বিতীয়ত, আপনি যেই কাজগুলো করেন বর্তমানে, আপনার বয়স যতই হোক না কেন, 18 বছর হোক, 25 বছর হোক, 35 বছর হোক, 50 বছর হোক, আপনি এই সময়টায় আপনার ব্রেনে, মাথায় কি কি চিন্তা সব সময় থাকছে। হয়তো আপনার চাকরির টেনশন হচ্ছে, আপনি কাজ করতে দেরি করছেন তার নিয়ে চিন্তা হচ্ছে, কারোর সাথে সম্পর্কটা ঠিকমতো রাখতে পারছেন না, তাহলে এই জিনিসগুলো আপনি লিখে ফেলবেন। আবার কি হয় যে এই আপনার মানসিক চিন্তাটা হয়তোবা আমার নিজের হেলথ অ্যাংজাইটি বলা হয়, স্বাস্থ্য নিয়ে হয়, স্বাস্থ্যটা ভালো নেই, হয়তোবা মাথাটা ব্যথা করছে, মনে হচ্ছে যে বড় রোগ হয়েছে, বুকটা ধরফর করে সবসময়, মনে হয় বড় রোগ হচ্ছে, অথবা আমার শরীরে বড় রোগ হয়েছে কারণ আমার পরিবারে এই রোগটা আছে, এটাকে বলা হয় ইলনেস অ্যাংজাইটি। অনেক সময় কি হয়, হাইপোকন্ড্রিয়াসিস নামে এটাকে বলা হয়, অর্থাৎ আমার স্বাস্থ্য নিয়ে আমি অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তায় থাকছি। যারা প্রবাসে থাকেন আমি দেখেছি তাদের ভিতরে কিন্তু এই দুশ্চিন্তার পরিমাণটা অনেক বেশি। তাহলে এই দুশ্চিন্তা কমানোর প্রথম ধাপ হচ্ছে এগুলো আইডেন্টিফাই করা। প্রবাসে যারা থাকে তাদের দুশ্চিন্তার কারণ হলো বাসাতে যখন থাকে মা বাবা থাকে বা অন্য যারা থাকে তাকে সাহায্য করে, খাওয়া দাওয়া, ঘুম, গোসল, কোনো একটা সমস্যার ফলে তার সাহায্য করে, কিন্তু ওই দেশে যখন যায় সমস্যার সমাধান করার জন্য যারা থাকার সেটা থাকে না, সিদ্ধান্ত নিতে কষ্ট হয়, চাকরিতে যাব কার সাথে কীভাবে কথা বলবো, আজকে আমি কোন খাবারটা কিনবো, আজকে আমার রান্না বাড়াটা কীভাবে করব, বেশিরভাগ তো সেটাই করতে হয় বিদেশে যারা থাকে, তাই না? সো এই চিন্তাগুলো যখন হয়, আমার চিন্তার ক্ষেত্রে কি হয় যে আমার সিদ্ধান্ত নিতে হচ্ছে, তখনই কিন্তু সমস্যাটা প্রবাসে বেশি হচ্ছে, যেটা দেশে থাকলে কম হয়। তাহলে এই প্রবাসে যারা থাকে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই প্রফেশনাল কাউন্সেলিং নেবেন, কেননা প্রফেশনাল কাউন্সেলিং আপনি অনলাইনে নিতে পারেন, অফলাইনেও নিতে পারেন, নেওয়া দরকার হবে এইটা, কারণ এই মানসিক দুশ্চিন্তা আপনার অনেক দূরে আপনাকে খারাপ অবস্থা তৈরি করতে পারে, আপনার দৈনন্দিন কাজগুলো হয়তোবা আস্তে আস্তে এতটাই কমিয়ে দেবে। আপনি অনেক সময় আমি দেখি আমার কাছে যারা আপনার কাউন্সেলিং নেন তাদের ভিতরে অনেকেই দেখি যে আপনার নিজের কাজগুলো করতে পারছেন, আপনার দেশে চলে আসতে হবে, কারণ আর পারছি না, এত দিনের এই কষ্ট, মানসিক দুশ্চিন্তা আর নিতে পারছে না। সো অনলাইনে যদি আপনি প্রফেশনাল কাউন্সেলিং নেন, বিলিভ করেন কোনো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে 6টা 8টা 10টা 12টা সেশনে আপনি আগের থেকে অনেক ভালো থাকবেন। আপনি যত টাকায় খরচ হবে তার 3 গুণ 5 গুণ 10 গুণ আপনি ওই সময়টা বাইরে থেকে আপনি ইনকাম করতে পারবেন। সো এটা কখনো অ্যাভয়েড করবেন না। এটা হলো বিদেশির ক্ষেত্রে যারা আছেন। দেশের ক্ষেত্রে একই জিনিসটা, আপনার ফ্যামিলিতে যারা আছে তাদের সাপোর্টটা আপনি নিতে পারেন, কারণ ফ্যামিলির যে সাপোর্টটা সেটা হলো বড় একটা ওষুধ। আপনার দুশ্চিন্তার কারণগুলো তাদেরকে জানাবেন
কিভাবে সমস্যার সমাধান করব আমাকে বলো। হয়তো বা ভাই বোন দুলাভাই বা অন্য যে আত্মীয়, এই মানসিক দুশ্চিন্তা আমার যেটা হচ্ছে সে কিভাবে হেল্প করতে পারে সেটা আমরা আইডেন্টিফাই করে তার কাছ থেকে জেনে নেব, তার কাছ থেকে সাহায্য নিব। এরপর যদি দেখেন যে এটি করছেন, সামাজিকতা বা অন্যান্য জিনিসের ক্ষেত্রে সব থেকে ভালো আপনি থাকছেন, এরপর নিজের জায়গা থেকে কিন্তু হেল্প করতে হবে। সেটা কি? সেটা হলো মানসিক দুশ্চিন্তা আপনি করেন এই কারণে, কারণ আপনার ব্রেন সবসময় মানসিক দুশ্চিন্তার ক্ষেত্রে নেতিবাচক চিন্তা করছে, অবাঞ্ছিত চিন্তা আপনি করতে চাচ্ছেন না, তারপরও সে করছে। তাহলে এই যে চিন্তাগুলো, এগুলোকে কমানোর জন্য নিজের ব্রেনটাকে একটু শক্তিশালী করতে হবে, একটু পাওয়ারফুল করতে হবে। কিভাবে করবেন? রিল্যাক্সেশন এক্সারসাইজ করবেন। রিল্যাক্সেশন এক্সারসাইজের ব্যায়ামগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে, অন্য জায়গায় খুঁজতে হবে না। ঠিক একই জিনিসটা আমার পেশেন্ট যারা থাকে তাদের ক্ষেত্রেও আমি ব্যবহার করি। সুতরাং এখানে কোনো পার্থক্য নাই। আপনি যদি নিয়মিত দেখে দেখে করেন, আপনি নিজে হেলদি হবেন, আপনার ব্রেন হেলদি হবে। কী করবেন? রিল্যাক্সেশন এক্সারসাইজের ক্ষেত্রে মেডিটেশন নিয়মিত অবশ্যই করবেন। মেডিটেশনটা কিভাবে করবেন? সব কিছু চিন্তা বাদ দিয়ে কোনো একটা জায়গাতে বসবেন, নিরিবিলি চোখটা বন্ধ করবেন, বন্ধ করে শুধু শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এই দিকেই মনোযোগ দিবেন, অন্য কোনো মনোযোগ আমি দিব না। এটা 5 মিনিট 10 মিনিট 20 মিনিট বা 30 মিনিট আপনি করবেন। আপনি দেশে থাকেন বা প্রবাসে থাকেন, দেখবেন এটা আপনার জন্য অনেক উপকার করবে। প্রথম দিকে আপনি দেখবেন আপনার মনোযোগটা শ্বাস প্রশ্বাসের দিকে রাখতে পারছেন না, অন্য অন্য চিন্তাগুলো মাথায় ঢুকে যাচ্ছে। তখন কি করবেন? ওই চিন্তাগুলোকে বলবেন আপাতত আমি চিন্তা করব না, আপাতত আমার সমগ্র চিন্তা থাকবে শ্বাস নেওয়া শ্বাস ছাড়া। এটাই থিম। প্রথম সমস্যা হবে, দেখবেন অন্য চিন্তাগুলো আসবে। এটা যদি কন্টিনিউয়াসলি 7-8 সপ্তাহ বা 9 সপ্তাহ করেন, দেখবেন ওই চিন্তাগুলো আসবে না এবং তখনই দেখবেন আপনার ভিতরে পরিবর্তন আসছে। অনেকেই বলেন যখন আমি মেডিটেশন করতে যাই আমার অস্থির লাগে, আমার মাথা ব্যথা করে, আমার খুব খারাপ লাগে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা হয়। এটা যারা খুব বেশি অ্যাংজাইটি থাকে বা মানসিক দুশ্চিন্তায় থাকে তাদের ক্ষেত্রে হয়। সো এটাকে মেনে নেবেন যে আমি চেষ্টা করছি, ওই সময়টা কম কম করার চেষ্টা করবেন। যখন দেখবেন 2-3 মিনিট হয়ে গেল, অনেক প্রবলেম হচ্ছে, চেষ্টা করবেন এটাকে রেখে আপনার এই মেডিটেশনটা কন্টিনিউ করার জন্য। সো এটা কিন্তু দেখবেন যে মহা ওষুধ। আপনি যদি প্রবাসে থাকেন বা দেশেই থাকেন, আপনি দেখবেন যদি 20 মিনিট বা 25 মিনিট করতে পারেন বা 30 মিনিট যদি করতে পারেন, নিশ্চিত থাকেন মানসিক দুশ্চিন্তা যেটাই হোক না কেন আপনি 80% কমে ফেলতে পারবেন। 80% আপনি কমে ফেলতে পারবেন, এটা আমি শিওর দিয়ে বলি। সো এটা হলো কি সেলফ হেল্প টেকনিক। মানসিক দুশ্চিন্তার ক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলবো, আপনার আশেপাশে যারা আছে কনফিডেন্সিয়াল, গোপনীয়তা রক্ষা করবে, আপনার কথাগুলো গোপন রাখবে এমন কি আছে, তার সাথে কথা বলবে। মানসিক দুশ্চিন্তা এটা আমার হচ্ছে, আমার চিন্তা হয় এই জিনিসগুলো আমার না অস্থির লাগে, এটা আমার অনুভূতি, অস্থিরতা। আমি তখন এই কাজগুলো করে ফেলি, আমি যে আসলে কি করব আমি বুঝতে পারছি না। তোমার কাছে কি কোনো সলিউশন আছে বা তুমি কি মনে করো আমি কি করলে ভালো থাকতে পারবো? এইভাবে আপনি তার কাছে জিজ্ঞেস করবেন এবং অন্যের কথা শোনার একটা প্র্যাকটিস করবেন। অন্য যখন কথা বলবেন আমি তার কথাগুলো মন দিয়ে শুনবো, কিভাবে কথা বলছে, হাত নাড়িয়ে কথা বলছে, চোখগুলো কেমন করছে, ফেশিয়াল এক্সপ্রেশনটা কেমন হচ্ছে, সেটি আপনি ফোনে কথা বলেন বা সামনাসামনি কথা বলেন, এভাবেই চেষ্টা করবেন। তাহলে কি হলো, আপনি কিন্তু অনেক দূর এগিয়ে গেছেন। এইগুলো যদি প্র্যাকটিস করেন দেখবেন আপনার মানসিক দুশ্চিন্তা আপনি অনেকটাই কমিয়ে ফেলেছেন। আপনি আর কিছু কাজ করবেন, সেটা হলো আপনার যেই জায়গাতে স্ট্রেসগুলো তৈরি হয় সেই স্ট্রেসগুলো আইডেন্টিফাই করে লিখে ফেলবেন। কিভাবে সমস্যাটা সমাধান করবো আমারই করতে হবে। আমি কি বসের সাথে কথা বলবো, সে হেল্প করতে পারবে? আমার কলিগ কি হেল্প করতে পারবে? বা আমার কে আছে যে হেল্প করতে পারবে? তার সাথে একটু যোগাযোগ করে সাহায্যটা নিয়ে নেবেন। এরপর যেটা বলবো যে সব সময় অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার চেষ্টা করবেন। আমি যেভাবেই থাকি না কেন আমি চেষ্টা করব, আমার ভুল হয়েছে সরি বলবো, আমার অন্য আমাকে একটা হেল্প করেছে, কম হোক, আমার এক গ্লাস পানি এনে দিয়েছে, একটা চা এনে দিয়েছে, একটা টিস্যু আগিয়ে দিয়েছে, অথবা আমাকে হেল্প করছে কোনো একটা কাজে যেটা সিম্পল। সো ওই জায়গাটাতে আমি তাদেরকে ধন্যবাদ বলবো, এটা কখনোই ভুল করবেন না। আমি যদি থ্যাঙ্কস বলি তাতে আমার কোনো ক্ষতি নেই, বরং তার সাথে সম্পর্কটা বেড়ে গেল, সে একটা স্ট্রোক পেল। এবং যদি পারেন অন্যকে নিজ থেকে কিছু সাহায্য করতে পারেন সেটা করবেন। বিশ্বাস করেন যদি এই কাজগুলো করেন আপনার মানসিক দুশ্চিন্তার ক্ষেত্রে কোনো রকমের হেল্প অন্যের কাছ থেকে, যারা আমরা প্রফেশনাল আছি তাদের কাছে না গিয়েও আপনি করতে পারবেন। যদি দেখেন কোনোভাবেই করতে পারছে না, তার কারণ আছে, সেটা আইডেন্টিফাই করতে হবে, সেটা আপনার পারবেন না, সেক্ষেত্রে আমাদের কাছে আসতে হবে। আপনি আসেন, কাউন্সেলিং নেন, অনলাইনে নেন, অফলাইনে নেন, যেভাবেই নেন। ঢাকাতে থাকলে আসতে পারেন চেম্বারে, আর যদি ঢাকার বাইরে থাকেন অনলাইনে নেন,
কোনো ক্রমেই এটাকে নিয়ে বসে থাকবেন না। মানসিক দুশ্চিন্তা থাকলে এটা কিন্তু আরও অনেক বড় সমস্যা আপনার লাইফে তৈরি হবে। অনেক বড় ভিডিও বানাচ্ছি না, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং অবশ্যই আপনার কমিউনিটি যারা আছে, আপনার পরিবারের যারা আছেন, একবার হলেও অন্তত তাদেরকে শেয়ার করবেন। এবং আমাদের এই চ্যানেলটা, আমাদের একটা কমিউনিটি, মানসিক স্বাস্থ্যের যত্নের জন্য আমরা যতটুকু করার সবাই মিলে করব আশা রাখি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।